ভক্তের কৃপাতেই ভক্তি লাভ সম্ভব। স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। স্বয়ং ভগবান ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। ভগবান মনে মনে ভাবলেন আমি তো ভগবান, তা আমি ভক্তিটা কেমন করে পাবো। এবার দেখুন ভগবানের যে ইচ্ছে হয়েছে ভক্ত হবার, যার তার কাছে তো আর জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছেন, ওগো গীতা, ওগো উপনিষদ, ওগো রামায়ণ মহাভারত ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো। তা দেখুন সকল শাস্ত্র নীরব, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব। সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি, তিনি হলেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে ঠাকুর আমি বলতে পারি তুমি ভক্তিটা কেমন করে পাবে। তা শ্রীমদ্ ভাগবতের তো 12টি স্কন্ধ, তা সেই 12টি স্কন্ধের মধ্যে সপ্তম স্কন্ধে আমি বলে দিয়েছি নাই সংমতিস্তাবতরুক্রমাং হ্রিং পিশজ্জনর মহিয়াদর্থঃ মহিয়াসাং পাদরজ ভৈষিকং নিষ্কিঞ্চনান নবনিজাত। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে পা, মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। তাহলে নিষ্কিঞ্চন ভক্ত কাদের বলে না, যার কিছু নেই। ও কিছু নেই, তাহলে তো আমারও কিছু নেই। তাহলে কি আমি আর রামদাস বাবাজি মহারাজ এক হয়ে গেলাম? তা নয়। আমার কিছু নেই মানে আমি কুড়ে মানুষ, জোগাড় করতে পারিনি, আহতার সে ভগবানের দিকে তাকিয়ে আছি। কিন্তু তার কিছু নেই মানে, রূপ গোস্বামীর কিছু নেই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করেছেন। এই হচ্ছে বাবাজির আমার মধ্যে পার্থক্য। তা এহেন নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে যদি স্নান করা যায় তবে হৃদয়ে ভক্তি হবে। তো ভগবান দেখলেন ওরে বাবা ভক্ত হওয়া তো বড় বিপদ, আমি কার পায়ে ধুলো মাখতে যাবো রে বাবা, আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? কেউ দেবে না। এবার কার পায়ে ধুলো মাখবো? আর আমি ভক্ত হওয়ার জন্য কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেটাও তো আমি করতে পারি না, সেটাও আমার বিবেকে ঠেকছে। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি হলেন শ্রীমতী রাধা রানী। গোবিন্দের বাঙ্গ সম্ভূতা রাধা রানী, তার চরণ ধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়। যেহেতু তিনি ভক্ত চূড়ামণি, তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। তা সেই গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে পদকর্তা কত সুন্দর লিখেছে দেখুন। বলছে বড় অবতার ভাই বড় অবতার, দেখো পতিতেরে বিলায়ল প্রেমেরও ভান্ডার। মহাপ্রভুকে বলা হচ্ছে বড় অবতার কেন? মহাপ্রভুর আগেও তো কত বড় বড় অবতার আমাদের মাঝখানে এসেছে, কাউকে বড় অবতার বলা হলো না, মহাপ্রভুকে বড় অবতার বলা হচ্ছে কেন? বলে অনেক কারণ আছে। প্রথমে কি না, পতিতেরে বিলায়ল প্রেমেরও ভান্ডার। মহাপ্রভু কি করেছিলেন না, আমাদের মতো যারা পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই তাদেরকে নিয়ে মহাপ্রভু ভেবেছিলেন। সমাজের অবহেলিত, সমাজের পদদলিত মানুষ, রাস্তায় পড়ে থাকা, পিছিয়ে পড়ে থাকা মানুষ, তাদেরকে কোল দান করে মহাপ্রভু বলেছেন ওরে একটা কথা জেনে রাখ, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এটা যে মহাপ্রভুর শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয় বাবা, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ দেখুন আজকে 2023 সালে দাঁড়িয়ে কথা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই,
কিন্তু আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন, সমাজ কিন্তু এতখানি উন্নত ছিল না। সমাজে মানুষে মানুষে এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়াও পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়া যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এইরকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুলল। নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আর আমাদের মতো সাধারণ মানুষ ছিল না বাবা, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তার তো শাস্ত্র প্রমাণ রয়েছে। 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ বলেছেন, বিপ্রাদ বিসর্গ নয়তাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচন বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি শকুলং নত ভূরিমান। বলছে বিপ্রাদ বিসর্গ নয়তাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণ যদি ভগবানের চরণ দুটো থেকে সরে চলে আসে, ভগবানের পদপ্রান্ত থেকে দূরে চলে আসে, তবে সেই ব্রাহ্মণের থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল? সব চণ্ডাল নয় কিন্তু বাবা। যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে, হ্যাঁ, সেই চণ্ডাল তার শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? দেখুন ভাগবতে বলছে যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং। মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন বাবা, খাতা কলমে সবকিছুই ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমের ঠাকুর আমার গৌর সুন্দর। আমাদের মতো কলি হত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছেন। তাই বলছে দেখো, বড় অবতার ভাই, বড় অবতার, ওই পতিতেরে বিলায়ল প্রেমের ভান্ডার। আরো কি হয়েছিল জানো গৌর অবতারের ফলে? বড়ই অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা গো, বড়ই অপরূপ ভাই রে, বলি গোরা চাঁদের লীলা। নানা তুলনা তুলনা, নানা তুলনা তুলনা, তোমরা তুলনা তুলনা, তুলনা তুলনা, এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা, ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা, এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা, এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা, এই ভুবনে তুলনা নাই, আমার ভুবন পাবন গৌর লীলা। ভুবনে তুলনা নাই, ভুবনে পাবন গৌর লীলা, 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 তুলনা তুলনা। আমার গোরা চাঁদের লীলা গো, দেখো রাজা হয়ে ওই কাঁধে করে এই বসে নামে রঞ্জনা গো, রাজ অভিমান দূরে যায়, অভিমান দূরে যায়, রাজ অভিমান দূরে যায়, অভিমান দূরে যায়, হরি বলে কারোর পানে চাই তার অভিমান দূরে যায়। তার প্রাণে চাই তার অভিমান দূরে যদি হরি বলে কারোর পানে চাই অভিমান দূরে যায়, মন প্রাণে চাই অভিমান দূরে যায়, ওই প্রতাপ রুদ্র প্রমাণ
চাঁদের লীলা দেখো, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারের ফলে এই পরিবর্তনটা বাংলায় হলো। দেখুন, রাজা কিন্তু সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে দেখুন, সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে মহাপ্রভু চরণে শরণ নিয়েছিলেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে জমিদারিকে পরিত্যাগ করে গৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছিলেন। তাহলে এই যে অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দেওয়া, এটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শেখালেন। মহাপ্রভু বললেন কি যে তৃণাদপি সুনিচি না। তৃণাদপি মানে ঘাসের থেকেও সুনিচি না মানে ছোট হওয়ার চেষ্টা কর। বলবে মা গো, ঘাস তো এমনিতেই ছোট, মাটিতে লুটিয়ে পড়ে থাকে, তার থেকে আমি কি করে ছোট হব? বলে শোনো, আকারে ছোট হওয়ার কথা বলছে না, বিনয়ী হও। হ্যাঁ, তৃণাদপি সুনিচি না, ঘাসের থেকে ছোট হওয়ার চেষ্টা করো মানে একটু বিনয়ী হও। তররিব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু হও, সহ্য করতে শেখো। আমার কেন এটা নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন ঘর নেই, আমার কেন জায়গা জমি নেই, এইগুলো করো না, সহ্য করো। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড ঝড়ের মধ্যে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু বলে এত ঝড় কেন হচ্ছে? রোদের তাপে পাতা শুকিয়ে যাচ্ছে, নেতিয়ে পড়ে যাচ্ছে, তবু বলে এত কেন রোদ? হ্যাঁ, শীতকালে কি বলে এত কেন ঠান্ডা? তাহলে গাছের মতো সহ্য শক্তি করো, সহিষ্ণু হও। অমানি না, মান দে না। যাদেরকে কেউ কোনোদিন মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন করো। এই চারটি কাজ যদি করতে পারবে, জানবে জীবনে তুমি সব থেকে সুখী, তোমার মতো সুখী আর কেউ নেই। এই চারটি কাজ কি? তৃণাদপি সুনিচি না, ঘাসের থেকে ছোট হও, একটু বিনয়ী হও, অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে এসো। তররিব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু হও। অমানি না, মান দে না। যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো। এই চারটি কাজ যদি করতে পারো, জানবে জীবনে তুমি সুখী। তাহলে দেখুন, এই যে অহংকারের মঞ্চ থেকে নেমে আসা, এটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শেখালেন। আমরা তো মানুষ, আমরা সবসময় অহংকারে থাকি। আমি মানুষ, আমি সবাইকে বশ করেছি, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক মানুষ সবাইকে বশ করেছে, মানুষকে কেউ বশ করতে পেরেছে? কিন্তু মহাপ্রভু বললেন এই অহংকারে গোবিন্দকে পাওয়া যায় না, অহংকারের মঞ্চ থেকে নেমে এসো। তাই অহংকার পরিত্যাগ করে যেন আমরা প্রভুর চরণে ঠাঁই নিতে পারি। তাই মহাপ্রভুর বাণী যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ তার গানের মধ্যে বলে গেলেন, হে প্রভু, আমি আর কোথাও মাথা নত করতে পারি আর না পারি, অন্তত তোমার চরণ তলে এসে যেন আমার মাথাটা নত হয়, অন্তত তোমার কাছে এসে যেন আমার মাথাটা আমি নত করতে পারি। তাই তো বিশ্বকবি বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কেমন বিনয় বাক্য দেখুন, বললো না যে তোমার চরণ তলে আমাকে ঠাঁই দাও। হে প্রভু, তোমার চরণ তলে আমি ঠাঁই পাবো সেটুকু যোগ্যতা আমার হয় নাই প্রভু, কিন্তু তোমার চরণের নিচে যে ধূলিকণা পড়ে থাকে, সেই ধূলিকণার যোগ্য আমি হতে পারি নাই। তবে ধূলিকণার নিচে যেন তুমি আমাকে একটু স্থান দিও। আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। কত বিনয় বাক্য, বুঝতে পারছেন? মহাপ্রভুর বাণী যেন একেবারে গাঁথা রয়েছে তার গানের মধ্যে।
সকল অহংকার আমার ডুবাও চোখের জলে। আমি মানুষ, আমি অহংকারে পড়ে আছি, কিন্তু এই অহংকার যেন আমার দূরে চলে যায়। চোখের জলে তুমি ধুয়ে মুছে দাও আমার এই অহংকার প্রভু। বলে বাহ, এত সুন্দর প্রার্থনা আজকে কীর্তনের আসরে এসে করছো কেন? বলে প্রভু আজকে আমি করছি কেন জানো? নিজের করিতে গৌরবদান, নিজের কে বলি করি অপমান, নিজের করিতে গৌরবদান, নিজের কে বলি করি অপমান, নিজের করিতে গৌরবদান, নিজের কেবল করি অপমান। আমি বড়, আমার থেকে বড় আর কেউ নেই জানো। আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর চরণে মাথা নত করব? এই যে নিজেকে বড় দেখাতে গিয়ে আমরা কিন্তু নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যাই, নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যায়। কেমন করে জানেন? ছোট্ট করে একটা ঘটনা বলি, বুঝতে পারবেন। একটু উদাহরণ দিয়ে বলি। একজন বাবা ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল, 5 টাকা মাইনে চাকরি করতে। এবার সে ছেলেকে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে, ছেলে এখন বিরাট বড় ইঞ্জিনিয়ার হয়েছে। মাসে তার 5 লাখ টাকা মাইনে, 5 লাখ টাকা মাসে মাইনে পায়। এবার সেই ছেলে যদি বলে যে আমার বাবা ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, MBA করেছি, আমার বাবা 5 টাকা মাইনে চাকরি করত, আমি মাসে 5 লক্ষ টাকা মাইনে পাই, তাহলে কোন দুঃখে আমি বাবার চরণে প্রণাম করব? কোন দুঃখে আমি বাবাকে প্রণাম করব? এইরকম যদি কোনো ছেলে বলে, বলতেই পারে, তা পাড়ার লোকেরা কি বলবে? যে ছেলেটার যুক্তি ঠিক আছে, যুক্তি একেবারে ঠিক আছে, কিন্তু মাথার ঠিক নাই, তাই না? যুক্তি ঠিক আছে, এখন তো বাবা অর্থ আর পাণ্ডিত্য ছাড়া কেউ কাউকে প্রণাম করে না। আগে যেমন গুরুজন দেখলেই মানুষে প্রণাম করতো, কিন্তু এখন আর করে না। এখন মূলত দুটি কারণে প্রণাম করে। যদি কারোর অর্থ থাকে, প্রচুর ধন সম্পত্তির মালিক হয়, তার চরণে গিয়ে মানুষ ঢিপ ঢিপ করে মাথা ঠোকে। আর যদি কেউ পণ্ডিত ব্যক্তি হয়, পাণ্ডিত্য যদি কারোর থাকে, তার চরণে গিয়ে মানুষ প্রণাম করে। মূলত এই দুটি কারণে প্রণাম করে। তবে বর্তমান কালে আরেকটি কারণে করছে, বলবো বাবা, কিছু মনে করবেন না। যদি রাজনৈতিক প্রতিপত্তি কারোর থাকে, হরি হরি, তাহলে কিন্তু তার চরণে গিয়ে মানুষ প্রণাম করে। তবে সেটা ভক্তিতে নয়, ভয় করে। নিতাই গৌর, ভক্তিতে নয়, ভয় করে। মূলত দুটি কারণে প্রণাম করে, যদি অর্থ থাকে আর পাণ্ডিত্য থাকে। তাহলে আমি বাবার থেকে টাকা পয়সাতেও বড়। বাবা 5 টাকা মাইনে চাকরি করতো, আমি 5 লাখ টাকা মাইনে পাই। আর আমি পাণ্ডিত্যেও পড়াশোনাতেও বড়। বাবা ক্লাস 5-এ পাশ করেছিল, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, MBA করেছি, কেন আমি বাবাকে প্রণাম করব? এইরকম যদি কোনো ছেলে বলে, তা পাড়ার লোকেরা বলবে না যে পড়াশোনা করে ছেলেটা একটা অমানুষ তৈরি হয়েছে? বলে ওরে বেটা, তোর বাবা যদি ওই ব্রিটিশ আমলে 5 টাকা মাইনে চাকরি করে 2 টাকা সংসারে খরচা করে, আর তোর পিছনে 3 টাকা খরচা না করে ওই মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিত, তাহলে কি তুই আজকে পারতিস এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনে চাকরি করতে? কি বাবা, এমন বাবাও তো সংসারে আছে। যদি 5 টাকা ইনকাম করে তো 2 টাকা সংসারে দেয়, 3 টাকা নিজের আনন্দ ফুর্তিতেই উড়িয়ে দেয়। এমন বাবাও সংসারে আছে। তাহলে তোর বাবা যদি ওই 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করে ওই মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিত, তাহলে তো তুই আজকে এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকার মাইনে চাকরি করতে পারতিস না। তাহলে বাবার চরণে যদি ছেলে প্রণাম না করে, তাতে বাবার কিছু এসে যায় না। বাবাকে যদি আমি প্রণাম না করি, তাহলে বাবার কিছু এসে যাবে কি? কিন্তু পাড়ার লোকেরা কি বলবে? যে পড়াশোনা করে একটা অমানুষ তৈরি হয়েছে। তাহলে ভগবানের চরণে যদি আমি প্রণাম না করি, তাতে ভগবানের কিছু এসে যায় না। অনেকে বলে কেন ভগবানকে প্রণাম করব? আমার হাত আছে, আমার পা আছে, আমি কর্ম করে খাই, কেন ভগবানকে প্রণাম করতে যাই? বলে শোনো বাবা, আজকে তোমার হাত পা নেড়ে কর্ম করে খাবার ক্ষমতা হয়েছে, কিন্তু যেদিন তোমার হাত পা নেড়ে খাবার ক্ষমতা ছিল না, যেদিন তুমি মাতৃগর্ভে ছিলে, যেদিন তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে, সেদিন তোমার হাত পা নেড়ে কর্ম করে খাওয়ার ক্ষমতা ছিল না। সেদিন ভগবান কৃপা করে মাতৃস্তন প্রস্তুত করে রেখেছিল, আজকে সেই খেয়ে তুমি বড় হয়েছো। আজকে তোমার হাত পা নেড়ে কর্ম করে খাওয়ার ক্ষমতা হয়েছে, সেটা যদি আমি ভুলে যাই, তাহলে কি হবে? নিজেদেরাই নিজেদের কাছে ছোট হয়ে যায় না? তাই বিশ্বকবি বললেন, নিজের করিতে গৌরব
জানো করি প্রচার আমার আপন কাজে। বাবা জীবনে যদি কোনোদিন কোথাও কোনো ভালো কাজ করতে পারেন, কখনো অহংকার করে বলবেন না যে আমি করেছি আমি করেছি। সব সময় যেন এই বিনয়টা হৃদয়ে থাকে যে ঠাকুর তুমি কৃপা করে আমাকে দিয়ে এই ভালো কাজ করিয়ে নিয়েছো। কারণ তোমার যদি ইচ্ছা হতো তুমি রামশ্যাম যদুমধু যে কাউকে দিয়ে এই ভালো কাজ করিয়ে নিতে পারতে। আমার সৌভাগ্য যে তুমি আমাকে এই ভালো কাজের জন্য বেছে নিয়েছো। আমারে না জানো করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমার জীবনে তুমি কৃপা করে তোমার ইচ্ছা পূর্ণ করো। ভগবান বললেন বাহ, আমি যদি আমার ইচ্ছা তোমার জীবনে পূর্ণ করি তাহলে না হয় আমার লাভ হবে। আমার যদি ইচ্ছা তোমার জীবনে পূর্ণ করি তাহলে আমার লাভ হবে। আমার ইচ্ছা দিয়ে আমার কাজ আমি তোমাকে দিয়ে করিয়ে নিলাম, কিন্তু তোমার কি লাভ হবে? বলে আমার কি লাভ হবে জানো প্রভু? যাচি তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। তুমি যদি তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ করো প্রভু, তাহলে হৃদয়ে চোখ দুটো বন্ধ করলে আমি তোমাকে দেখতে পাবো, আর চোখ খুললে পরে পৃথিবীতে সবকিছু শান্তিময়। হৃদয়ে তোমার কান্তি, বাইরে শান্তি, বেঁচে থাকতে আমার আর কি দরকার? ও মাইরা, টাকা পয়সাতে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। পারে কি? এসি ঘরে শুয়ে থাকলে শরীরের আরাম হবে, কিন্তু এসি ঘরে শুয়ে থাকলে মনের আরাম হবে কি? মনের মধ্যে যদি শান্তি না থাকে, যতই ঠান্ডা ঘরে শুয়ে থাকুন রাত্রে ঘুম আসবে না। কিন্তু মনে যদি শান্তি থাকে, ওই তালপাতার কুটিরেও যদি শুয়ে থাকেন ছেঁড়া তালায় শান্তিতে ঘুমিয়ে যাবে। তাই হৃদয়ের মধ্যে তোমার কান্তি আর বাইরে শান্তি, পৃথিবীতে বেঁচে থাকতে আমার আর কিছু চাই না প্রভু। যাচি তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটা মানব ঘোষ গান শুনে খুব খুশি হয়ে 20 টাকা দিয়েছে। জানি তাই হরি বল। হ্যাঁ, দক্ষিণা দেওয়ার যদি কারোর ইচ্ছা থাকে আপনারা এই কমিটির কাছে জমা দিয়ে রাখবেন, নাম লিখে রাখবে, গানের শেষকালে সব নাম প্রচার করে দেবে, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নমস্কার শ্রদ্ধেয় আমার গৌর ভক্তবৃন্দ ও মা বোনেরা, আমাদের কাছে করজোড়ে প্রার্থনা, একটা অনুরোধ, যদি কিছু দিতে মনে হয়, আমাদের বড় রেকাবি সামনে নামানো থাকছে, আমরা দয়া করে গানের কোনো ডিস্টার্ব করবেন না, রসভঙ্গ করে দেবেন না। করজোড়ে দিদিকে অনেক ভাগ্য ফলে আমরা পেয়েছি তার গান শোনার জন্য, আপনারা রসভঙ্গ করে দেবেন না, দয়া করে কেউ স্টেজে উঠে কিছু দেওয়ার জন্য আসবেন না। রেকাবি নামানো আছে, আপনারা মুক্ত হস্তে দান করে যাবেন। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। তা এই যে অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে আসো বাবা, এটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। হ্যাঁ, তাই বলছে বড় অপরূপ ভাই গোরা চাঁদের লীলা, দেখো রাজা হই কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। ও মায়েরা, গৌর অবতারের ফলে আর একটা বিশেষ পরিবর্তন হলো বাংলায়, এটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। ও মায়েরা, পিছন দিকে যারা দাঁড়িয়ে আছো একটু চলে এসো, সামনের দিকে চলে এসো, একটু চলে এসো। হ্যাঁ, দাঁড়িয়ে তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বাবা, সামনে চলে এসো। আর একটু একটু চেপে চেপে বসে যান, যাতে পিছনে ওনারা বসতে পারেন, একটু চেপে চেপে বসে যান। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, গৌরাঙ্গ
কহিবারে নারী গো। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের হারি গো। সংকীর্তন মাঝে নাচে কুলের গো হারি গো। তাদের দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নয়। সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি সংকীর্তনে বাহু তুলে নাচে হাগর তোমার হলাম বলে বিদায় গৌর হরি। সংকীর্তনে বাহু তুলে নাচে, সংকীর্তনে বাহু তুলে নাচে, সংকীর্তনে বাহু তুলে নাচে, সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নাই। মাঝে নাচে কুলের গো হারে গো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বুহারি। মহাপ্রভু অবতারের ফলে এটা হলো মা। বাংলার বুকে যারা মায়েরা মহিলা সমাজ তারাও কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনামে নৃত্য করেছিল। তা না হলে মধ্যযুগের প্রত্যেকটা ধর্মে মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা ছিল, কিন্তু সেটা চৈতন্য মহাপ্রভু ধারণাটা ভেঙে দিলেন। তাই তো দেখুন নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর মা জাহ্নবা দেবী শত শত ভক্তদের দীক্ষা দিয়েছেন। দীক্ষা দিয়ে দিয়ে আন্দোলনকে অনেক বড় আকার তারা দান করেছিলেন। তাই মায়েরা পর্যন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে হরিনাম করেছিল, কৃষ্ণ নামে মেতে উঠেছিল। এটা চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে হলো। মহাপ্রভু বলল, ওরে কলিযুগে হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই, নারী পুরুষ জাতি ধর্ম কোনো ভেদাভেদ নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তে বিয় নাস্তে বিয় নাস্তে বিয় গতিরন্যথা। তাই তোরা হরিনাম কর, কৃষ্ণ নাম কর, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি আর তরঙ্গ ভারী। যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। প্রেমে তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যায় বলি হারি আর তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। তার যাই বলে হারি ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। ওই সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা জেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ও মাইরা, তোমরা বন্যা দেখেছো? দেখেছো তো? কি গো, বন্যা দেখেছো?
তাহলে তোমরাও বন্যা দেখেছো, এই তো তোমাদের পাশে অজয় নদী তো গেছে, তা তোমরাও অজয় নদীর পাড়ে আছো, আমিও অজয় নদীর পাড়েই আছি। আমারও অজয় নদীর পাড়েই ইলামবাজার, একেবারে তোমরাও নদীর পাড়ে, আমি ওই একই নদীর পাড়েই আছি। হরি বল। তা তোমাদের এটা যদিও বর্ধমান, আমার বীরভূম। বর্ধমান তো, হ্যাঁ পূর্ব বর্ধমান। তা শুধু জেলাটা আলাদা, একই নদীর পাড়ে, তাই না? তার বন্যা তোমরাও দেখেছো, আমিও দেখেছি, কিন্তু এমন বন্যা কি দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এমন বন্যা দেখেছো? জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। নবদ্বীপে যাবেন, দেবেন কোথায় কোথায় থেকে, কোথায় রাশিয়া, কোথায় ইংল্যান্ড, কোথায় লন্ডন, কোথায় ইউরোপ, কোথায় কোথায় থেকে মানুষরা এসে এমন ভাবে দুটি বাহু তুলে হরিনামে নৃত্য করছে, বুঝতে পারবেন যে জল নাই অথচ এই প্রেমের বন্যায় একেবারে হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তাই বলছে দেখো, মহাপ্রভু এই প্রেমের বন্যা আমাদের মাঝখানে আনলেন। এমন বন্যা দেখি নাই মানুষুক নাতি তলায়, বন্যা দেখি নাই মানুষুক নাতি তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষুক নাতি তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। না না, কোনো জাতের বিচার নেই। আগে ছিল বিচার, সত্য যুগে ভাগাভাগি ছিল, ত্রেতা যুগে ভাগাভাগি ছিল, দাপর যুগে ভাগাভাগি ছিল। মহাপ্রভু আর কোনো ভাগাভাগি রাখলেন না। কোনো জাতের বিচার নেই, নারী পুরুষ ভেদাভেদ নেই। বলে নারী পুরুষ জাতির বিচার নেই, সেটা পরের ব্যাপার। ওই তাকিয়ে দেখো, দেখো হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও মাইরা, এই হরিনামের বন্যায় তোমরা ডুবতে চাও? হরিনামের বন্যায় তোমরা ডুবতে চাও? কি গো মাইরা, ডুবতে চাও? ডুবে তো? তাহলে কিছু করতে হবে না, সবাই মিলে দুটি হাত তোলো দেখি। সবাই একটু দুটি হাত তোলো। এই ডান দিকে মায়েরা, বাঁ দিকের বাবারা, মায়েরা সবাই কই দেখি, সব দেখি। হাত তুলো, তোলো। যে হাত না তুলবে আমি আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই, যার হাত নেই তার তোলা দরকার নেই। ঠিক আছে, এই ডান দিকে সব ফাঁকি দিয়েছি, তোলো তোলো তোলো। ওই পিছনে দাঁড়িয়ে আছো, হ্যাঁ সবাই তোলো। এবার একটু করো তালি দাও। বাহ, এইবার বলো একবার হরি বলে বলি তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আমার হরি বল বলে তোমার নাম সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বল বলে যদি নামতে পারো তাহলে ডুবে রত্ন পেয়ে যাবে। এই যে এত সুন্দর গানটি বাবা যিনি রচনা করেছেন আমার গুরুজি শ্রদ্ধেয় কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, তার পিতা ছিলেন স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়। তিনি এই গানটি রচনা করে গেছেন, আমরা গুরু পরম্পরায় পেয়েছি। আমার প্রথম কীর্তন শিক্ষায় যে আমার বাবা কীর্তনিয়া গদাধর দাস কিবোর্ড বাজাচ্ছেন, হ্যাঁ সেই 5 বছর বয়স থেকে কীর্তন পরিবেশন করছি। পরবর্তীকালে সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। তা তার পিতা ছিলেন সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়, তার আত্মার শান্তি কামনা করি এত সুন্দর গান তিনি রচনা করে গেছেন। তাই হরিবল বলে যদি তোমরা নামতে পারো তাহলে ডুবে রত্ন পেয়ে যাবে। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন
দুজন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো দুজন পেল রতন সন্তোষ তাই বলে। তাহলে হরি নাম করে ডুবে গেলে রত্ন পাবে? বলে না বাবা, রত্ন পেতে গেলে ডুবার মতো ডুবতে হবে। রত্ন যদি তুলতে চাও তাহলে ডুবার মতো ডুবতে হবে, তা না হলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো। ওই ডুবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল, ডুবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাই হরি নামের বন্যায় মহাপ্রভু সবাইকে ডুবিয়ে দিলেন। হরির নাম করলেই কলিযুগের মানুষ উদ্ধার পেয়ে যায়। তাই বলছে গৌরাঙ্গ করুণার কথা একমুখে কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। আর একটা বিশেষ পরিবর্তন হলো কি জানো? কি পরিবর্তন? দেখো যবনে নাচি গায় আরে বলে হরি নাম গো, ওই যবনে নাচে গায় বলে হরি আরে হেন যাব তারা বঞ্চিত বলরাম গো, বঞ্চিত বলরাম গো, আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, হেন গৌরী অবতারে বঞ্চিত হলাম, হেন গৌর অবতারে বঞ্চিত হলাম। আমি প্রেমে পেতে রইলাম বাকি বঞ্চিত হলাম, প্রেমে পেতে রইলাম বাকি বঞ্চিত হলাম। আমি প্রেমে পেতে রইলাম বাকি শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, প্রেমে পেতে রইলাম বাকি বৈষ্ণবে দিয়ে ফাঁকে, 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 প্রেমে পেতে রইলাম বাকি বৈষ্ণবে দিয়ে ফাঁকে। আমি বঞ্চিত হলাম। বঞ্চিত বলরাম গো, কেন অবতারে বঞ্চিত বল রাম রে এ অবতারে বঞ্চিত বল রাম রে অবতারে বঞ্চিত বল রাম রে, অবতারে বঞ্চিত বল রাম রে অবতারে বঞ্চিত বল রাম রে, চিত বলো অবতারে বঞ্চিত বলো রাম রে অবতারে বঞ্চিত বলো রাম রে অবতারে বঞ্চিত বল রাম রে, অবতারে বঞ্চিত বলো রাম রে অবতারে অবতারে বঞ্চিত বলো রাম রে অবতারে বঞ্চিত বল রাম রে, চিত
অবতারে বল চিত বলরাম রে অবতারি বল চিত বলরাম রে অবতারে বল চিত অবতারি বল চিত বলরাম রে অবতারে 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 বঞ্চিত বলরাম রে অবতারে বঞ্চিত বলরাম রে অবতারি বঞ্চিত বলরাম রে অবতারে 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 বঞ্চিত বলরাম রে হেনই অবতার জানি তাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, নবদ্বীপে ছিলাম, মহাপ্রভুর গুণগান আমরা আস্বাদন করলাম। এবার চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলাটি আমরা আস্বাদন করব সেটি ভক্তলীলা। ভগবান শ্রীকৃষ্ণের সখা সুদাম সখা, যাকে আদর করে সুদামা বলে ডাকত। এই সুদামা কেমন করে কৃষ্ণকে ভালোবেসেছিল, কৃষ্ণও কেমন করে সুদামাকে ভালোবেসেছিল, সেই ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে লীলায় আমরা দর্শন করব। সেই কৃষ্ণ সুদামা লীলার কথা আজ আমরা আস্বাদন করব। আজ আমাদের ভজনের বিষয় হলো কৃষ্ণ সুদামা। তা চলুন আমরা যাই মধুময় বৃন্দাবনে। কি গো মাইরা, সবাই আমার সাথে বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে তো? কই যারা যারা যাবে না জোর করে উলুধ্বনি দাও। হরি বল। জানি তাই কি বললাম আর তোমরা কি শুনতে পেলে? বুঝতে পারোনি? মনগুলো ঘরে পড়ে থাকলে হবে না, একটু কীর্তনের আসরে আনতে হবে। আমি বললাম যারা যারা যাবে না উলুধ্বনি দাও, আর সব উলুধ্বনি দিতে শুরু করেছে। এবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। আরে বাঁদিকের মাইদের কি হলো? কোথায়? উলুধ্বনি দাও জোর করে। ওরে লজ্জাতেই মরে গেল। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, অন্তত কৃষ্ণ ভজন নয়। হ্যাঁ, তাই কীর্তনের আসরে এসে
এক লজ্জা পেলে চলবে না, দুটি বাহু তুলে হরিনাম বলতে হবে। আমরা বাড়িতে সবসময় আমাদের সংসারের কাজকর্মের মধ্যে হরি নাম করার সময় হয় না, কৃষ্ণ নাম করার সময় হয় না। তাই যখন এই কীর্তনের আসরে আসি তখন কিন্তু আর সেসব লজ্জা ঘৃণা ভয় সব কিছু দূরে করে দিয়ে হরি বল বলতে হয়, কৃষ্ণ নাম গাইতে হয়। সবাই মিলে বলুন, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বাহ, সবাই হাত তুলেছে বটে, কিন্তু খুব একটা জোর হলো না। আর একটু জোর করে চিৎকার করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঠিক আছে, চলো যাই বৃন্দাবনে। ভক্তদের ইচ্ছা যে মীরার একটা ভজন আস্বাদন করবেন, তা চলুন মীরার একটা ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে যাই। এত বড় ভক্ত ছিল মীরা, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। তা সেই মীরাবাইয়ের জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আস্বাদন করতে করতে বৃন্দাবনে যাই। সারে গা পা ধা পা মা ধা পা পা ধা পা গা রে গা পা ধা পা গা রে মা পা ধা পা গা রে নি ধা গা রে মা গা রে সা রে নি ধা রে सा। है आँख वो जो शाम का दर्शन किया करे। বলছে আমাদের এই চোখ, একটু বাংলায় বলে দিই, হিন্দি সবাই বুঝতে অসুবিধা হয়। বলছে আমাদের এই চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। ভগবানের দর্শন না করলে পরে আমাদের চোখ দুটো বৃথা হয়ে যায়। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंधन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। বলছে ভগবান মুখ দিয়েছে কাউকে গালাগালি দেবার জন্য নয়, ভগবানের নাম করার জন্য। কিন্তু এই মুখ দিয়ে আমরা ভগবানের নাম করলাম না, অকথা কুকথা বললাম, একে তাকে গালাগালি দিলাম, আমাদের এই মুখটা বেকার হয়ে যাবে। দেখুন মায়েরা, অন্যান্য জীবজন্তু পশু পাখি তারা ইচ্ছে করলেও বদন ভরে হরি নাম করতে পারবে না, কৃষ্ণ নাম গাইতে পারবে না। কিন্তু আমরা মনুষ্য জাতি, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমরা ইচ্ছে করলেই বদন ভরে হরি নাম করতে পারি, কৃষ্ণ নাম গাইতে পারি। তবু এমন কলি হত জীব, বদন ভরে হরি নাম বললাম না, কৃষ্ণ নাম গাইলাম না, এই মুখটা বেকার হয়ে যাবে। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीव का जग में। বলছে পৃথিবীতে তারা মরেও অমর হয়ে গেছে যারা ভগবানের নাম করে জীবনটা কাটিয়েছেন। मर कर भी अमर नाम है उस जीव का जग में। प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। একটু করতালি দিন। ऐसी लागी लगन ऐसी लागी लगन
ऐसी लागी लगन, लागी लागी रे लगन, लागी लागी रे लगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुन गाने लगी, महलों में बली बन के जुगन चली। राजार में मीराबाई राज ঐশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিলেন বৃন্দাবনে। महलों में बली बन के जुगन चली, मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन मेरा हो गई मगन। रंगी मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुन गाने लगी। ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गुन गाने लगे। ऐसी लागी लगन। विष दिया मन अमृत पिया, राणा ने विष दिया मन अमृत पिया। सनि धनि धब धब गब गर गसर नि सधनि धनि सा पधनि सा सनि सा सनि सा सरि सनि सा धरि सर नि सर नि सा ग नि सर नि सा मम नि सर नि सा ग ग रे मम ग ब म धा धा प नि नि धा सा नि धा पा। राणा ने विष दिया अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी। राजा राणा प्रताप मीराबाईকে বিষ দিয়েছিল। সেই বিষ যখন পান করলো মীরা যেন অমৃত পান করলো। বিষ পান করেও যখন মীরার মৃত্যু হলো না, তখন মেবার থেকে নির্বাসন দিল মীরাকে। যখন নির্বাসন দিল, গিরিধারী গোপালকে বুকে জড়িয়ে ধরে বলছে, হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তোমার এতদিনে আমার প্রতি করুণা হয়েছে। যখন নির্বাসন দিল তখন বলছে করুণা হয়েছে, এখন আমি অনায়াসে বৃন্দাবনে ছুটে যেতে পারবো, আর আমার কোনো বাধা নেই, আর আমার কোনো পিছু টান নেই। গিরিধারী গোপালকে বুকে করে নিয়ে মীরা ছুটে যাচ্ছেন সেই বৃন্দাবন ধামে। তাই বলছে, রানা ने विष दिया मन अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी। दुखी लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुन गाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गुन गान गाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन। महलों में बली बन के जुगन चली, मीरा रानी दीवाने कहाने लगी। ऐसी लागी लगन मीरा हो गई मगन। ऐसी लागी लगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन। ऐसी लागी लगन।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। बोलो वृंदावन धाम की राधा रानी की राधा रानी की गोस्वामी वृंदों की अपन अपन गुरु महाराज की हरि नाम संकीर्तन की মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি এই পাণ্ডু গ্রামে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। মনকে নিয়ে যেতে হবে আমাদের বৃন্দাবনে। তা আমরা মন নিয়ে বৃন্দাবনে এসেছি আর সাধন করব ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন, আর এই সুদামা কেমন করে কৃষ্ণকে ভালোবেসেছিল সেই লীলা আজ আমরা আস্বাদন করব। আজ আমাদের ভজনের বিষয় হলো কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুদামা লীলার কথা আজ আমরা আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা দেখুন, বৃন্দাবন সম্পর্কে ভাগবতে বলা হচ্ছে, বৃন্দাবনের বর্ণনা দিচ্ছে। বৃন্দাবন সখী ভুবো বিতনোতি কীর্তি यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद मेरु मनमत्त मयूर नृत्यम प्रेक्षाति शान्य परतान्य समस्त सत्यम। বৃন্দাবনং সখী ভুব বিতনোতি কীর্তি। দেখো সখী, বৃন্দাবনের কীর্তি আজকে সারা ভুবনে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে কীর্তি কখন ছড়ায়? কীর্তি কখন ছড়ায়? কীর্তি ছড়ানো মানে নাম ফাটে। নাম ফাটে কখন? কারোর নাম ফাটে জানে? বলছে কারোর নাম তখনই ফাটে যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয়। কপালে যদি কারোর লক্ষ্মী লাভ হয় তখনই কিন্তু তার নাম ফাটে। বুঝতে পারছেন না তো? একটু উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবেন। মনে করুন একটা ছেলে চায়ের দোকানে কাজ করে, হ্যাঁ, ছেলেটাকে কিন্তু কেউ তার নাম জানার চেষ্টাই করেনি। সবাই দেখতে পেলে একটা ধমক বসিয়ে দেয়, তাদের চা কাপগুলো নিয়ে যায় এখান থেকে। সবাই দেখতে পেলে একটা ধমক বসিয়ে দেয়, তাই না? এবার ওই যে চায়ের দোকানের ছেলেটা, কেউ তার নাম জানার চেষ্টাই করে না, কেউ তাকে সবাই বকাঝকা করে। এবার ওই ছেলেটাই যদি বাবা পরের দিনে লটারিতে 1 কোটি টাকা পায়, ওই ছেলেটাই যদি পরের দিনে লটারিতে 1 কোটি টাকা পায়, দেখবে সমস্ত লোকে তার নাম পড়ে একেবারে মুখস্থ করে ফেলেছে। ফেসবুকে ইউটিউবে একেবারে ভাইরাল, খবরের কাগজে প্রথম পাতায় নাম ছেপে বেরিয়ে যাবে। হরি বল। ওই কাঁচা বাদামের মতো। কি গো, কাঁচা বাদাম কি বলে? তারও তো কপালে লক্ষ্মী লাভ হয়েছে। লক্ষ্মী মানে তার শুধু টাকা পয়সা ধন সম্পত্তি নয়, লক্ষ্মীর অনেক রূপ আছে। ধনলক্ষ্মী, যশলক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী, লক্ষ্মীর অনেক রূপ। তা যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয় তখনই তার নাম ফাটে। বলছে শোনো, বৃন্দাবনের নামগন্ধই কেউ জানতো না। ওই তো ছোট্ট উত্তরপ্রদেশে ঝোপে একটা গ্রাম, কিন্তু দেখো আজকে সারা পৃথিবীর লোকে বৃন্দাবনকে চেনে। কেন না? বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হয়েছে। লক্ষ্মীটা কি? ইয়াদ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। দেবকী সুত মানে দেবকীর পুত্র কৃষ্ণের চরণরূপী লক্ষ্মী যখন বৃন্দাবনের মাটিতে পড়লো, বৃন্দাবনের সৌভাগ্য লক্ষ্মী উদয় হলো, আর বৃন্দাবনের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। সেই গোবিন্দ বৃন্দাবনে এসে কি করলেন? গোবিন্দ বেণু বাঁশি বাজালেন, আর তার বাঁশি শুনে ময়ূর ভাবলো মেঘ ডাকছে, তাই পেখম তুলে নৃত্য করতে শুরু করলো। গোবিন্দ বেণু মনমত্ত ময়ূর নৃত্যম। আর ময়ূরের নৃত্য দেখে অন্যান্য পশু পাখি তারাও ভাবলো আমাদের আনন্দের সময়, আনন্দে গুণগান করছে। প্রেক্ষাতি সান্য পরতান্য সমস্ত সত্যম মধুময় শ্রীধাম বৃন্দাবন রচিত হলো। তা এই বৃন্দাবনে কৃষ্ণের সখা সুদাম সখা, যাকে আদর করে সুদা মা বলে ডাকতো। হ্যাঁ, তা বাবা পৌরাণিক মত আর আমাদের গোস্বামীগণের মতের মধ্যে একটু পার্থক্য রয়েছে। পুরাণের মতে যিনি সুদাম সখা তিনি কিন্তু পরবর্তীকালে সুদামা বিপ্র, কিন্তু গোস্বামীগণের মতে সুদাম সখা আর সুদামা বিপ্র দুজন কিন্তু আলাদা মানুষ। তা আমরা আমাদের লীলা আস্বাদনের সুবিধার জন্য আমরা ধরেই নেব যে যিনি সুদাম সখা তিনিই পরবর্তীকালে সুদামা বিপ্র। হ্যাঁ, তা এই সুদাম সখা তার মায়ের নাম হচ্ছে রচনা দেবী আর বাবার নাম হলো মটুক মহারাজ। বাবার নাম মটুক মহারাজ, মায়ের নাম রচনা দেবী।
তা সেই রচনা দেবী প্রত্যেক দিন সুদামাকে সকালবেলায় সাজিয়ে দেয়, সাজিয়ে দিয়ে বলে, ওরে সুদামা, তুই যেমন আমার ছেলে তেমনি কৃষ্ণও আমার ছেলেরই মতো। ওরে সুদামা, ওই গোচারণে গিয়ে এমন কোনো খেলা খেলবি না বাবা যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো কষ্ট হয়, কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। তা আজকে সুদামাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর গোচারণে এসেছে, গোবিন্দের সঙ্গে খেলা করছেন, সকল সখাদের সঙ্গে নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আজু খেলত খেলত आजू खिलत 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 राम सुंदर श्याम, খেলত রাম সুন্দর খেলত রাম সুন্দর শ্যাম, मधुर मधुर अति सुठा কাচনি পাচনি বেত্র বেনু, পাচনি পাচনি বেত্র বেনু, খেলে আমার রাম কানু। কাচনি পাচনি বেত্র বেনি, মুরলি খুরলি গান রে, মুরলি খুরলি কান রে, আমায় মুরলি মুরলি গান রে, মুরলি খুরলি গান রে, আমায় মুরলি মুরলি গান রে, মুরলি খুরলি গান রে, এলি রাম কানাই মুরলি খুরলি বিদায় গৌর হরি মুরলি খুরলি রাম কানা মুরলি খুরলি রাম কানা, মুরলি খুরলি গান রে, খেলত রাম সুন্দর শ্যাম। ওই খেলাটা রামা সুন্দর শ্যাম, কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে। মুরলি মানে তো বুঝলাম মা গো বাঁশি, কিন্তু খুরলিটা আবার কি জিনিস? বৈষ্ণব পদাবলী ওই জন্য বুঝতে পারা যায় না। কি 500 বছর আগের ভাষা? বলে মা গো মুরলি মানে তো বুঝলাম বাঁশি, কিন্তু খুরলিটা কি জিনিস? খুর দিয়ে কিছু তৈরি হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলে না, মুরলি মানে বাঁশি, খুরলি মানে হচ্ছে শিঙা। শিঙা দেখেছেন? এইরকম বড় বড় হয়, সামনের দিকে মুখটা বেঁকানো থাকে, ভ ভ ভ ভ ভ ভ করে আওয়াজ হয়। হ্যাঁ, মেদিনীপুরে খুব দেখতে পাওয়া যায়। তা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম শিঙা বাজাচ্ছে, এইভাবে খেলছে মুরলি খুরলি গান রে। সঙ্গে কারা রয়েছে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে গেলি, তপন তনয়া তীরে গেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি। তা দেখুন, শ্রীরাম সুদাম দুজনের নাম করা হলো, কিন্তু কৃষ্ণের সখা 24 জন, তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। দেখা যাক কজনের নাম করা যায়। তা গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা রয়েছে? শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তোককৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। কি গো, 12টা হয়েছে? গুনেছেন? 12টা হয়েছে? বলে মা গো শুনতে বলছো, বসে বসে শুনছি। হ্যাঁ, গুনতে বললে তবে তো গুনবো। তাহলে এইবার বলছি, ভালো করে গুনে নাও, ভালো করে গুনো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তোককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে 12টা? দেবেন লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয়, হ্যাঁ, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আর বাবা তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসারী গোষ্ঠ খেলতে আসি,
এই সংসারটাও তো গোষ্ঠ। এখানে যখন আমরাও খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে। একটু ছোট করে তত্ত্ব বলে দিই। কি কি 24টি তত্ত্ব? ভূমিরাবনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অঙ্গ মে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, আবো মানে জল, অনল মানে আগুন, খং মানে শূন্য আকাশ, বায়ু মানে বাতাস, মন বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 কোথায় হলো? তুমি যে বললে 24 দিয়ে 8ই থেমে গেলে, তাহলে বাবা 3 দিয়ে গুণ করে দিই। 3 দিয়ে গুণ করে দিলে 24 হয়ে যাবে। বলে না, এই যে অহংকার কথাটার মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টি জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়। এই যে দেখুন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ পানি পাদ পায়ু উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, 2টো হাত না থাকে, 2টো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে 17টা নিয়ে অহংকার, আর আগে ছিল 7। 7 আর 17 যোগ করলে কত হয়? 24। তাই দেহের মধ্যে 24টি সখা নিয়ে আমরাও কিন্তু এই সংসার রূপী গোষ্ঠী খেলতে এসেছি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, ওই তপনা তনয়া তীরে গেলি, তপনা তনয়া তীরে গেলি, ধবলি শ্যামলি আমলি গাওলি, ধবলি শ্যামলি আমলি আমলি, ধবলি শ্যামলি আমলি গাওলি, ধবলি শ্যামলি আওলি দাওলি, ফুকারি বলত গান রে, খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর यदि সুধা। তাহলে হাটে মাঠে ঘাটে কতই তো বাচ্চারা গরু চড়াচ্ছে, কই তাদেরকে নিয়ে তো কীর্তন হয় না? আর বৃন্দাবনে একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে এত কীর্তন, আর শোনার জন্য আমরা এই না খেয়ে না ঘুমিয়ে গরমের মধ্যে বসে আছি কেন? না, তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। ওকে জানো তোমরা? ও হলো আগমনী গম বেদশা। তোমাদেরকে কৃপা করবে বলে লীলায় করো তো গোঠবিহার। তো দেখুন, এই যে এত সুন্দর পদ, কৃষ্ণের খেলার এত সুন্দর বর্ণনা, যিনি লিখেছেন বাবা এই পদাবলীটিকে জানেন? চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, একজন মুসলমান। একজন মুসলমান, একজন মুসলমান হয়ে এত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছে। ওই যে গৌরচন্দ্রিকায় বললাম না, যবনেও নাচে গাই বলে হরিনাম, তাই পদটি গাইলাম, তাই পদটি গাইলাম বাবা। যে মহাপ্রভু অবতারের ফলে এগুলো বাংলায় হয়েছিল। বাংলার বুকে হাজার হাজার বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে মুসলমান পদকর্তার দ্বারা। এগুলো আমরা খোঁজ খবর রাখি না। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থটির নাম হচ্ছে বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জরি। সেখানে হাজার খানিক বৈষ্ণব পদাবলী শুধুমাত্র মুসলমান পদকর্তা রচিত। হ্যাঁ, তা দেখুন, এই পদটিও রচনা করেছেন একজন মুসলমান, নাসির মাহমুদ করত আশ। দেখুন, বৈষ্ণব পদাবলীর একটা নিয়ম আছে বাবা, পদকর্তার নাম বলে হাত জোর করে তাকে সম্মান জানাতে হয়। তাই এখনো প্রত্যেক কীর্তনিয়ায় নাসির মাহমুদের নাম নিলে হাত জোর করে তাকে সম্মান জানায়। আহা নাসির মাহমুদ করত আশ, নাসির মাহমুদ করত আশ, ওই চরণে শরণ দান রে, ওই চরণে শরণ দান রে, আমায় দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ফেলো না, হরি বল। দূরে ফেলো না, দূরে ফেলো না, দূরে ফেলো না, চরণে শরণ দান রে,
আদেশ উঠাও। তা দেখুন এই হচ্ছে আমাদের সাহিত্য। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো বুঝতে পারি না। তা শুধুমাত্র বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে তা নয়, কবি কাজী নজরুল ইসলাম তিনিও তো এত সুন্দর সুন্দর গান তিনি রচনা করে গেছেন, যেগুলো শুনলে পরে আমাদের প্রাণের ভিতরটা দোলা দিয়ে ওঠে। এই যে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন বৃন্দাবনে, তা উনিও কিন্তু রচনা করেছেন। আমাকে দাদা বলেছেন, আমি আসার সঙ্গে সঙ্গেই বলেছি যে খেলি চৈ বিশ্বলয়, ওই গানটা নাকি শোনার খুব ইচ্ছা। তা দেখুন প্রসঙ্গ যখন উঠলো, কি বাবা গাইব নাকি ছোট করে? হরি বল। তা দেখুন ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন, বৃন্দাবনে সখাদের সঙ্গে নিয়ে খেলা করেছেন, কিন্তু তিনি তো সীমিত সময়ের জন্য খেলা করেছেন, কিন্তু ভগবান সারা পৃথিবী নিয়েই খেলা করছেন, সারা পৃথিবী নিয়েই তিনি খেলা করছেন। তাই তো নজরুল ইসলাম বলেছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন, এই পৃথিবী নিয়ে তিনি খেলা করছেন। বিরাট শিশু, তিনি শিশু কিন্তু বিরাট শিশু। তাকে আমরা শিশু দেখছি বটে, কিন্তু তিনি ছোট্ট শিশু নয়, তিনি শিশু বটে কিন্তু বিরাট শিশু। কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যে সারা পৃথিবী দেখেছিল মা যশোদা। তাহলে তিনি তো যেমন তেমন শিশু নয়। তুমি শিশু কিন্তু বিরাট শিশু। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। ভগবান ইচ্ছা করলে কখনো প্রলয় ডেকে আনছেন, কখনো সৃষ্টি করছেন। তার খেলা আমরা বুঝতে পারি। ছোট ছোট বাচ্চারা দেখবেন হয়তো বালি নিয়ে খেলা করতে করতে সুন্দর একটা বালির ঘর তৈরি করেছে। বালির ঘর তৈরি করলো, কিছুক্ষণ পরে আর ভালো লাগলো না, এমন একটা লাথি দিল, বালির ঘরটা একেবারে ভেঙে পড়ে গেল। তাহলে তুমিও শিশু, খেলা করছো, এই পৃথিবী এই বিশ্ব চরাচর নিয়ে তুমি খেলা করছো, কখনো প্রলয় ডাকছো, কখনো সৃষ্টি করছো। আমি তোমার খেলা কি করে বুঝবো প্রভু? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নিতাই গৌর হরি তাহলে ভগবান খেলা করছেন, প্রলয় সৃষ্টি করছেন, এই পৃথিবী নিয়ে খেলা করছেন। তাহলে বৃন্দাবনে সখাদের সঙ্গে নিয়ে গোবিন্দ খেলা করেছেন, কিন্তু তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী। হালকা শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী। ভাঙিছ গরিছ নীতি
ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে শূন্যে মহা আকাশে খেলা করছে, কখনো সৃষ্টি করছেন, কখনো প্রলয় ডেকে আনছেন। তাহলে ভগবান খেলা করছেন মহাকাশে, তার খেলার বিষয়বস্তু কি? এমনিতে বাচ্চারা কি নিয়ে খেলা করে? বাচ্চারা কি নিয়ে খেলে? লাট্টু চরকা বল, তাই না? এখন আর বাচ্চারা লাট্টু চরকা নিয়ে খেলে না, এখন সব মোবাইল নিয়ে খেলা করে। এখন আর লাট্টু চরকা বল নিয়ে কেউ খেলে না, এসব মোবাইল নিয়ে খেলা করে, নানান রকমের কত রকমের খেলা। তা যাই হোক, এখন যুগটাই এমন চলছে, তাই তারা খেলা করছে। হয়তো পরবর্তীকালে এমনও যুগও আসবে যখন মোবাইল ছেড়ে দিয়ে আবার ওই লাট্টু চরকা বলেই বাচ্চারা ফিরে আসবে। তা আমরা ছোটবেলায় খেলেছি, লাট্টু ঘুরিয়ে দিলাম, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। কিন্তু দেখুন ভগবানও খেলা করছে লাট্টু চরকা বল নিয়ে, কিন্তু তার লাট্টুগুলো ছোট ছোট নয়, অনেক বড় বড়। এই পৃথিবী, গ্রহ, তারকা, চাঁদ, সূর্য, এগুলো যেন তার কাছে খেলার বিষয়বস্তু। দেখুন এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে, থামার কোনো নাম নেই। যেদিন থেমে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তাই বলছে তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকা রবি শশী, ওই গ্রহ তারকা, চাঁদ, সূর্য, এগুলো তোমার কাছে খেলনা। বাচ্চাদের পায়ের তলায় যেমন লাট্টু চরকা বল পড়ে থাকে, তোমার পায়ের তলায় পড়ে আছে। তারকা রবি শশী খেলে না তব হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখী দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখী দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই পৃথিবী নিয়ে বিশ্ব চরাচর নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন। আজকে বৃন্দাবনে 24 জন সখা নিয়ে গোবিন্দ যখন খেলা করছেন, খেলতে খেলতে শ্রীরাম সুদাম বলছে, এই কানাই, আজকে আমাদের গোচারণে কি খেলা হবে রে? বলে, শোন, আমি কি করে বলবো কি খেলা হবে, কারণ মাথার উপরে দাদা বলরাম আছে, দাদা বলরাম যা বলবে তাই হবে। ও দাদা বলরাম, আজকে আমাদের গোচারণে কি খেলা হবে গো? আজকে আমাদের কাঁধে করা কাঁধে চড়া খেলা হবে। বল, দাদা বলরাম বলেছে আজকে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে গো? এ কে কাঁধে করবি? তুই কাঁধে চড়বি? তুইও কাঁধে চড়বি? এই মধুমঙ্গল, সবাই কাঁধে চড়বি তোরা? সবাই বলছে কাঁধে চড়বো কাঁধে চড়বো। তা দেখুন, কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি আর কাঁধে করার দলে নাম লেখাবে? সবাই আনন্দ করছে, কাঁধে চড়বো কাঁধে চড়বো।
আজ আমরা রাম কানাই সনে খেলিব রে, খেলা খেলিব রে, খেলা খেলিব রে, খেলা খেলিব রে, খেলা খেলিব রে, আমরা দূর বনে যাব না খেলব রে, আমরা দূর বনে যাব না মা মানা করেছে, হরি খেলব রে, এই দাঁড়া 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 দাঁড়া। সবাই যদি বলি কাঁধে চড়বো কাঁধে চড়বো, কাঁধে করবে কে? বলে তাহলে কে কাঁধে করবে? বলে শোন ভালো করে আমি বলে দিচ্ছি, এই সুধা তাড়াতাড়ি যা ওই বন থেকে আমরা কতজন আছি, এই 24 জন সখার কৃষ্ণ বলো না, মোট 26টায় যা যা তাড়াতাড়ি বড় বড় 26টা পাতা নিয়ে আয় তো। এনেছিস? ওর মধ্যে একটা পাতাকে ছিদ্র কর, করেছিস? এবার ওই পাতাগুলোকে ভালো পাতার মধ্যে মিশিয়ে দে, এবারে পাতাগুলো আমাকে দে। একটা পাতাকে ছিদ্র করে ভালো পাতার মধ্যে মিশিয়ে দিয়েছি, এবার এই পাতাগুলো আমি একটা একটা করে সবাইকে দেব। সবাই একটা করে পাতা নিবি, যার কপালে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর, আর আমাদের সবাইকে এই বংশীবট থেকে যমুনার তীর পর্যন্ত নিয়ে যাবে। বুঝতে পেরেছিস? তা কেউ পাতা বাছাবাছি করবি না। এই শ্রীরাম তুই কেমন পাতা পেয়েছিস? ভালো পাতা পেয়েছিস? সুধা আমার পাতাও ভালো। ও দাদা বলো না, তুমি ভালো পাতা পেয়েছো? এই তোর পাতাটা কেমন? আমারটা খুব ভালো। তুই কেমন পাতা পেয়েছিস? সবাই বলছে আমি ভালো পাতা পেয়েছি। তাহলে সবাই যদি ভালো পাতা পেয়েছে তাহলে ছেঁড়া পাতাটা কে পেল? হ্যাঁ আমার পাতাটা দেখবি? তা দেখুন কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নেই। তা দেখবেন যে সবার ভালো করে বাবা তার কিন্তু নিজের ভালো হয় না, যে সবার ভালো করে তার নিজের ভালো হয়। তা কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নেই। এই বলছে সবাই বলছে দেখি তোর পাতাটা দেখি। আমার পাতা? আমি কি আর ছেঁড়া পাতা পাবো? এই বলে যে এই না পাতাটিকে খুলে, এ কি রে, এই তো আমার কপালে ছেঁড়া পাতা পড়েছে। এই চুপ কর, চুপ কর, চোর বলবি না, চুপ কর, চুপ, চোর বলবি না বলে দিলাম। বলে চোরকে চোর বলেছি তো গায়ে ফসকা পড়েছে? হ্যাঁ এত ছোট গলা হলে কি করে হবে? বলে চোরের মায়ের বড় গলা। তা তুই দিনরাত যে বৃন্দাবনের ঘর থেকে নবনী চুরি করে করে খাচ্ছিস, তা তোকে চোর বলেছি তো তোর গায়ে ফসকা পড়েছে? এই শোন, আমি নবনী চুরি করে খাই বলে আমি চোর? তাহলে আমি যখন নবনী চুরি করে খাই সেই নবনী কি আমি একা খাই? তোরা সবাই মিলে ভাগ করে খাস। তাহলে চুরি করা নবনী যে খাবে সে, আমি যদি চোর হই তাহলে তোরাও চোর। তা শোন, আমাকে চোর বলবি না, আমি ছেঁড়া পাতা পেয়েছি আমি কাঁধে করবো, আর চোর বলবি না। বলে ঠিক আছে ঠিক আছে কানাই, চোর বলবো না, নে নে কাঁধে কর। এই সুদামা নে নে, দেরি করিস না, আমার কাঁধের উপরে ওঠ। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, সুধামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, সুধামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, পক্কই আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পত্র আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এই কানাই এত জোরে ছুটিস না, ছুটিস না, দাঁড়া দাঁড়া ভাই, পড়ে যাবো। দাঁড়া রে দাঁড়া রে, দাদা রে দাদা রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, কানায়া দাদা রে দাদা রে, দেখ 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 পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে, ওই পাকা পাকা আম ফলেছি, দাদা রে দাদা রে। দেখ দেখ কানাই বৃন্দাবনের গাছে কত পাকা পাকা আম ফলেছে দেখ।
এই সুদামা দে না একটা আম পেড়ে আমাকে দে। সুদামা বলছে কানাই আম পেড়ে তোকে কেমন করে দেব, আরে গাছে অত উঁচুতে আম তো আমি নাগাল পাবো না। কানাই বলছে হ্যাঁ রে সুদামা, তুই তো আমার কাঁধের উপরে উঠেই আছিস, এক কাজ কর তুই আমার কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা, কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা, তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি আর একটা একটা করে আম পেড়ে তুই আমাকে দে। এই বলে কৃষ্ণের কাঁধের উপরে চেপে দাঁড়িয়েছে সুদামা। যেই না চেপে দাঁড়িয়েছে, এই কানাই নাগাল পেয়ে গেছি, নাগাল পেয়ে গেছি, দে দে তাড়াতাড়ি আমটা পেড়ে আমাকে দে। এই বলে ওই গাছ থেকে একটি পাকা আম পেড়ে যেই না কানাইয়ের হাতে দিতে যাবে, যেই না আমটিকে নিয়ে আনন্দ মনে কানাইয়ের হাতে দিতে যাবে, অমনি মনে মনে ভাবছে এই আমে আমি কানাইকে কেমন করে দেব। আমি ভালো, আমার কানাই ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়, রাজা কংস তো ভালো নয়। এই রাজা কংসই আমাদের কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল, বিষ মিশিয়ে ছিল। যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে সেই রাজা তো আমাদের কানাইকে মারার জন্য এই আমের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে, বিষ মিশিয়ে রাখতে পারে। আরে আমি যদি এই বিষ মাখা ফল আমার কানাইকে দিই, আমার কানাই তো আম খেয়ে মরে যাবে, কানাই মরে যাবে। আরে কানাই মরে গেলে তো আমি প্রাণী বাঁচতে পারবো না, প্রাণে বাঁচতে পারবো না। তার থেকে বরং এই আমে আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা, বিষ আছে কিনা। যদি আমের মধ্যে বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে, কানাই বেঁচে থাকবে। কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করেছে, কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে, কানাই কালী ও নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। আমি যদি মরে যাই তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু কানাই যদি মরে যায় তাহলে তো আমরা কেউ বাঁচতে পারবো না। আমি মরে গেলে কানাই আমাকে বাঁচাতেও পারে, কিন্তু কানাই মরে গেলে তো কেউ আমরা তাকে বাঁচাতে পারবো না, কেউ বাঁচাতে পারবো না। তাহলে আমটা আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। এই বলে আমটিকে নিয়ে যেই না একটি কামড় দিয়েছে, আহ বৃন্দাবনের কত সুন্দর সুস্বাদু আম, তা না হলে কি আর কৃষ্ণ সেবাই লাগে। এবার আমটিকে খেয়ে একটু অপেক্ষা করছে, যদি বিষ থাকে তাহলে তো একটু সময় লাগবে। তা যখন দেখলো যে না কই আমি তো মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এইবার আনন্দিত মনে যখনই আমটাকে দিতে যাবে আবার মনে মনে ভাবলো আচ্ছা আচ্ছা হয়তো হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম সেদিকটাই বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটিকে ঘুরিয়ে আরেকবারে কামড় দিয়েছে, চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে, চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করে যখন দেখলো যে না আমের মধ্যে বিষ নাই, আমি আম খেয়ে মরলাম না, তখন বুঝতে পারলো যে না আমের মধ্যে বিষ নাই। এবার ওই এঁঠো আমটাকে কানাইয়ের হাতে দিয়ে বলে ওরে কানাই আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম কানাই আমের মধ্যে বিষ নাই, এই নে এবার এই আম তুই খা। তবে দেখিস ভাই ভালো লাগছে বলে যেন পুরো আমটাকেই তুই খেয়ে নিস না, আমের একটু আটি আটি অংশ যেন আমার জন্য রাখিস ভাই। কেন জানিস, তোরে ঠো বড় বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই তোর এঠো বড় মিঠো
আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাইতে তোর এঠো খাই। খাইতে বড় সুখ পায়, তাইতে বড় তোরে খায়। তাই তো খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই। এটো বলো মিঠো লাগে ভাই রে কানাই। ওদলি একটু বড় মিঠা লাগে ভাই রে কানাই বলছে, এই সুদামা, তোর আম খেতে ইচ্ছা হয়েছে, তুই গাছ থেকে পেরে খা না। আমার আমটাকে নিয়ে কেন টানাটানি করছিস? আমার এটো বলে বেশি মিষ্টি? হ্যাঁ কানাই, তোর এটো বলেই যে বেশি মিষ্টি হয়েছে রে কানাই। দেখবেন মাগো, বাড়িতে যদি কোনো পেয়ারা গাছ থাকে, তা গাছ পাকা পেয়ারা এমনিতেই মিষ্টি হয়, কিন্তু যেই পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, দেখবেন সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। তা ভাই কানাই, বৃন্দাবনের গাছের আমটা তো এমনিতেই সুস্বাদু, কিন্তু যেই আমটা একবার তোর বদনে উঠে যায় কানাই, যেন 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার কি মনে হয় জানিস, তোর ওই ঠোঁটের মধ্যেই কিছু একটা জাদু আছে ভাই, যে তোর বদনে উঠলে আম 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। তোর ও রাঙায় ধরো মাঝে আমি না জানি কি সুধায় আছে। রাঙায়া ধরো মাঝে আমি না জানি কি সুধায় আছে। ভাই কানাই রে তোর চাঁদ মুখের বলি হারিয়ে যায়, তোর চাঁদ মুখের বলি হারিয়ে যায়। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ওদলি একটু বড় মিঠা লাগে ভাই রে কানাই। বলে আমার এঠো আম যদি 100 গুণ বেশি মিষ্টি হয়, তাহলে এঠো আম আমি তোকে এমনি এমনি কেন দেব? আগে আমায় কিছু দে। কি গো, কোনো জিনিস যদি দামি হয়ে যায়, মূল্যবান হয়ে যায়, তাহলে মূল্যবান জিনিস কি এমনি এমনি পাওয়া যায়? আমার এঠো আম যদি 100 গুণ বেশি মিষ্টি হয়, তাহলে এঠো আম আমি এমনি এমনি কেন দেব? আগে আমায় কিছু দে, তবে তো দেব। কানাই, তোকে আমি কি দেব কানাই গোচারণে এসে? তবে এই দেখ, আমার মা এই ক্ষীরসর নবনী দিয়েছিল বেঁধে, এই ক্ষীরসর নবনীগুলো সব তোর কানাই। আমার মা এই গয়নাগুলো পরিয়ে পাঠিয়েছিল, এই গয়নাগুলো সব তোকে দিয়ে দিলাম। দে না কানাই, তোর এঠো আম একটু আমাকে দে না। এই উপহার নাও আর খাইয়াই আমাদিকে দাও। এই উপহার নাও খাইয়া আমাদিকে দাও। আরে দাসয় ধাবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ওদলি একটু বড় মিঠো লাগে ভাই রে কানাই।
কৃষ্ণকে এত ভালোবাসে, মাঠে মাঠে খেলা করা কৃষ্ণকে এত ভালোবাসা কেন জানেন? সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে, কেন ভালোবাসে জানেন? ওমা, ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখো।